এক মায়ের দোয়া। মদিনার সেই শান্ত বিকেল, মানুষজন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে ইসলামের কথা শুনছে। ঠিক তখনই দূর থেকে এক মহিলা এসে দাঁড়ালেন। তার চোখে ক্লান্তি, মুখে ত্যাগের ছাপ, কিন্তু হৃদয় ছিল দৃঢ় ঈমান। তিনি নবীর সামনে এসে বললেন, হে আল্লাহর রসূল, আমি আমার পরিবার, আত্মীয় স্বজন, ধন সম্পদ সব কিছু ছেড়ে এসেছি। শুধু আমার এই ছোট ছেলেটিকে সঙ্গে নিয়ে ইসলামের জন্য এখানে চলে এসেছি। আমি চাই আল্লাহর পথে জীবন কাটাতে। আপনি যদি অনুমতি দেন, আমি এখানে থাকব। আমি ফাতিমা আরে এবং আয়েশা আরের খিদমত করব। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে মায়াভরা চোখে তাকালেন। তিনি বুঝতে পারলেন, এই নারী সত্যিই আল্লাহর জন্য সব ছেড়ে এসেছে। তিনি বললেন, তুমি এখানে থাকতে পারো। মহিলা তার ছোট ছেলেটিকে নিয়ে মদিনায় থাকতে শুরু করলেন। ছোট ছেলেটির চরিত্র। ছেলেটি ছিল খুবই ভদ্র ও নম্র। সে নিয়মিত কোরআন শিখত, পড়াশোনা করত, বড়দের সম্মান করত, ছোটদের ভালোবাসত। মদিনার মানুষ তাকে খুব পছন্দ করত। যেই তাকে দেখত বলতো, কি সুন্দর আচরণ, কি ভালো ছেলে। মায়ের হৃদয়ও ভরে যেত ছেলেটিকে দেখে। হঠাৎ বিপদ। একদিন হঠাৎ ছেলেটি খুব অসুস্থ হয়ে পড়ল। মানুষজন তাকে দেখাশোনা করল, কিন্তু অসুখটা খুবই কঠিন ছিল। অবশেষে সেই ছোট ছেলেটি মৃত্যুবরণ করল। খবর পৌঁছে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি সেখানে এসে বললেন, তাকে গোসল দাও, আমি তার জানাজা পড়াব। লোকেরা প্রস্তুতি নিতে শুরু করল, কিন্তু কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, এখনই তাকে গোসল দিও না, আগে তার মাকে গিয়ে বলো তার ছেলে মারা গেছে। এ কথা বলে তিনি সেখান থেকে চলে গেলেন। এক মায়ের ঈমান। কিছুক্ষণ পর ছেলেটির মা সেখানে এলেন। তিনি তার সন্তানের নিথর দেহের পাশে বসলেন, ছেলের পায়ে চুমু খেলেন। তারপর তিনি আকাশের দিকে তাকিয়ে সিজদায় পড়ে গেলেন। চোখে অশ্রু, কণ্ঠে কাঁপা কাঁপা শব্দ। হে আল্লাহ, আমি তোমার দ্বীনের জন্য সব কিছু ছেড়ে এখানে এসেছি। আমার পরিবার, আমার ঘর, আমার সম্পদ সব ত্যাগ করেছি। শুধু আমার এই ছোট ছেলেটি ছিল আমার সঙ্গী। হে আল্লাহ, যদি আজ আমার ছেলে মারা যায়, তাহলে কাফেররা খুশি হবে। তারা বলবে, দেখো, ইসলাম গ্রহণ করার কারণেই তার ছেলের মৃত্যু হয়েছে। হে আল্লাহ, আমি চাই না তারা তোমার দ্বীনকে নিয়ে হাসাহাসি করুক। তুমি তাদের খুশি হতে দিও না। হে আল্লাহ, আমার ছেলেটিকে আবার জীবিত করে দাও। আল্লাহর রহমত। মায়ের চোখ থেকে অশ্রু ঝরছিল। তিনি বারবার আল্লাহকে ডাকছিলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর রহমত নেমে এলো। লোকেরা অবাক হয়ে দেখল, যে ছেলেটি একটু আগে মৃত ছিল সে ধীরে ধীরে নড়তে শুরু করল। তারপর সে উঠে বসে পড়ল। মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল। আল্লাহ সেই মায়ের ঈমান, ধৈর্য আর দোয়ার কারণে তার ছেলেকে আমার জীবন দান করলেন। শিক্ষা। এই ঘটনাটি আমাদের শেখায়, সত্যিকারের ঈমান থাকলে আল্লাহ অসম্ভবকেও সম্ভব করে দেন। আল্লাহর উপর পূর্ণ ভরসা করলে তিনি বান্দাকে কখনো নিরাশ করেন না। একজন মায়ের দোয়ার শক্তি আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। আল্লাহ আমাদের সবাইকে এমন দৃঢ় ঈমান দান করুন। আমিন। ঘটনাটি আমাদের শুধু একটি অলৌকিক কাহিনী শোনায় না, বরং মানুষের জীবনের জন্য একটি গভীর শিক্ষা রেখে যায়। আমরা অনেক সময় মনে করি আমাদের সমস্যাই পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা। সামান্য কষ্ট এলেই আমরা ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই, মনে করি আল্লাহ আমাদের কথা শুনছেন না। কিন্তু সেই মায়ের ঘটনাটি আমাদের শেখায়, সত্যিকারের ঈমান মানে শুধু সুখের সময় আল্লাহকে মনে করা নয়, বরং সবচেয়ে কঠিন সময়েও আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। তিনি তার সব কিছু ছেড়ে আল্লাহর পথে এসেছিলেন। এমনকি নিজের সন্তানের মৃত্যুর মতো কঠিন পরীক্ষার মুহূর্তেও তিনি আল্লাহর উপর বিশ্বাস হারাননি। তিনি জানতেন, মানুষের দৃষ্টি যেখানে শেষ হয়ে যায়, আল্লাহর ক্ষমতা সেখান থেকেই শুরু হয়। আজ আমাদের জীবনেও অনেক পরীক্ষা আসে, কখনো দারিদ্র্য, কখনো ব্যর্থতা, কখনো প্রিয় মানুষকে হারানোর ভয়।
কখনো ভবিষ্যতের অনিশ্চয়তা, এই সব কিছু আমাদের হৃদয়কে দুর্বল করে দেয়। কিন্তু যদি আমরা সেই মায়ের মতো দৃঢ় বিশ্বাস রাখতে পারি, তাহলে আমাদের জীবনও বদলে যেতে পারে। কারণ ঈমান এমন একটি শক্তি যা মানুষকে অন্ধকারের মাঝেও আশা দেখতে শেখায়। দোয়া এমন একটি শক্তি যা মানুষের অসহায় কান্নাকে আল্লাহর রহমতের দরজায় পৌঁছে দেয়। আর ধৈর্য এমন একটি গুণ যা মানুষকে কঠিন সময় পার করার সাহস দেয়। আমরা অনেক সময় ভাবি আমাদের দোয়া হয়তো কবুল হচ্ছে না, কিন্তু বাস্তবতা হলো আল্লাহ কখনো তার বান্দার দোয়া নষ্ট করেন না। হয়তো তিনি সেই দোয়ার ফল আজ দেন না, কিন্তু সঠিক সময়ের জন্য রেখে দেন। হয়তো তিনি সেই কষ্টের বদলে আমাদের জন্য এমন কিছু লিখে রাখেন যা আমরা কল্পনাও করতে পারি না। সেই মায়ের ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্ত আশার আলোতে ভরে যেতে পারে। তাই আমাদের জীবনে যত সমস্যা আসুক না কেন, আমাদের ঈমান যেন দুর্বল না হয়ে যায়, বরং প্রতিটি কষ্টকে আমরা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা হিসেবে দেখি। কারণ প্রতিটি পরীক্ষার পরেই আসে স্বস্তি, প্রতিটি অন্ধকারের পরেই আসে আলো। মনে রাখতে হবে, পৃথিবীর শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না, কিন্তু আল্লাহর উপর সত্যিকারের ভরসা থাকলে এমন দরজা খুলে যায় যা মানুষ কল্পনাও করতে পারে না। তাই আজ যদি তুমি কষ্টে থাকো, যদি মনে হয় জীবন খুব কঠিন হয়ে গেছে, তাহলে হতাশ হইও না। মনে রেখো, আল্লাহ সব দেখছেন, সব শুনছেন। তোমার প্রতিটি চোখের অশ্রু, প্রতিটি দোয়া, প্রতিটি ধৈর্য, সব কিছুই তার কাছে মূল্যবান। হয়তো আজ তুমি বুঝতে পারছো না কেন এই পরীক্ষা এসেছে, কিন্তু একদিন তুমি বুঝবে এই পরীক্ষাই তোমাকে শক্ত করেছে, তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে গেছে। তাই কখনো আশা হারিও না, কখনো দোয়া করা বন্ধ করো না, আর কখনো আল্লাহর উপর ভরসা ছেড়ে দিও না। কারণ যে হৃদয় সত্যিকারে আল্লাহকে বিশ্বাস করে, সেই হৃদয়কে আল্লাহ কখনো একা ফেলে রাখেন না।